সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং এডুকেশান রয়েছে তোমাদের পেপার কোড হলো CC3, এবং তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো তোমাদের মাইনরে এডুকেশান রয়েছে, তোমাদের পেপার কোড হলো MN3। এই CC3 বা MN3 পেপারের নাম হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ নির্দেশনা দান ও পরামর্শ দান। এই নির্দেশনা ও পরামর্শ দান থেকে তোমরা যারা 2026-এ পরীক্ষা দেবে, পরীক্ষাটা 2025-এর পরীক্ষা কিন্তু 26-এ হচ্ছে, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো তোমাদের জন্য ব্যক্তিগত পরামর্শদান কী, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 10 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি পরামর্শদান কী, ব্যক্তিগত পরামর্শদান কী এবং এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো তোমাদের জন্য নির্দেশনা কী, এর কার্যাবলী এবং শিক্ষামূলক নির্দেশনা কী, শিক্ষার বিভিন্ন স্তরের কার্যাবলী, দলগত নির্দেশনা কী, এর সুবিধা অসুবিধা, ব্যক্তিগত নির্দেশনা কী, কৈশোরকালের এর গুরুত্ব এবং সুবিধা অসুবিধা, পরামর্শদানের পরিধি ও গুরুত্ব এবং ব্যক্তিগত পরামর্শদান এর গুরুত্ব। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো 2026-এ পরীক্ষা দেবে, পরীক্ষাটা মূলত 2025-এর, কিন্তু 26-এ গিয়ে পরীক্ষাটা তোমাদের হচ্ছে। CC3 এবং MN3 সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 তোমরা দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীরা কিন্তু যাদেরই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং রয়েছে বা অন্য কোনো সেমিস্টারে যারা অনার্সে পড়ছে যাদেরই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং রয়েছে তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর ব্যবহার করতে পারবে। যে কোনো সেমিস্টারে অনার্সে যাদেরই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং রয়েছে, এছাড়া যারা MDC কোর্সে পড়ছে সেমিস্টার 3-তে যাদের রয়েছে এবং যারা সেমিস্টার 5-এ পড়ছে মাইনরে রয়েছে এডুকেশান গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, তোমরা কিন্তু প্রত্যেকে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো। তোমাদের এই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং থেকে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমি কিন্তু আপলোড করে দিয়েছি। যেমন তোমাদের শিক্ষামূলক নির্দেশনা কী, শিক্ষার বিভিন্ন স্তরের কার্যাবলী, বৃত্তিমূলক নির্দেশনা কী, শিক্ষার বিভিন্ন স্তরের কার্যাবলী, এবং দলগত পরামর্শদান, ব্যক্তিগত পরামর্শদানের পার্থক্য, সমন্বয়ী পরামর্শদান সম্পর্কে আলোচনা করো, এবং তোমাদের ব্যক্তিগত নির্দেশনা ও দলগত নির্দেশনার পার্থক্য, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য, ব্যক্তিগত দলগত পরামর্শদানের পার্থক্য, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে, এবং আরও যে প্রশ্নগুলো বাকি রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী ভিডিওতে আপলোড করে দেওয়া হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা এই পেপার থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাইকে নমস্কার।